এইচএসসি এবং অ্যাডমিশনের এমসিকিউর জন্য 5 স্টার একটা টপিক হচ্ছে আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক। চলো আজকের ভিডিওতে আমরা বুঝে নিই যে আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক বলতে আসলে আমরা কি বুঝিয়ে থাকি। তো দেখো, এই যে আইসো ইলেকট্রন, এখানে আইসো শব্দের অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে সমান। তোমরা পড়েছো আইসোটোপ, আইসোটোন, আইসোবার, ঠিক সেম ভাবে এটা হচ্ছে আইসো ইলেকট্রন। আর ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে তো ইলেকট্রনই। তার মানে আইসো মানে সমান, ইলেকট্রন মানে ইলেকট্রন। তার মানে আইসো ইলেকট্রন মানে কি? সমান সংখ্যক ইলেকট্রন। অর্থাৎ যদি কোনো একটা যৌগ বা কোনো দুটি আয়নের মধ্যে যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়, তখন আমরা তাদের পরস্পরকে কি বলবো? আইসো ইলেকট্রন বলবো। যেমন এক্সাম্পল দেখো, মনে করো তুমি এফ মাইনাস, এফ মানে কি? ফ্লোরিন, ফ্লোরিন মাইনাস, ওকে, অথবা সাথে আরেকটা মনে করো Na প্লাস। এখন দেখো, এই যে ফ্লোরিন, ফ্লোরিনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? ফ্লোরিনের মধ্যে যে কোনো একটা মৌলের মধ্যে বা পরমাণুর মধ্যে ঠিক সেই সংখ্যক ইলেকট্রন থাকে যতটা তার প্রোটন আছে। তার মানে তার পারমাণবিক সংখ্যা যত, ঠিক যত সংখ্যক তার কি আছে? ইলেকট্রন আছে। ফ্লোরিন মানে 9, তার মানে 9টা ইলেকট্রন আছে, 9টা প্রোটন আছে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 9। এখন দেখো বলা আছে ফ্লোরিন মাইনাস। এই মাইনাস চার্জ কখন আসে? যখন কোনো একটা মৌল বা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে। কি করে? গ্রহণ করে। যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখনই এই মাইনাস চার্জটা আসে। তার মানে তার টোটাল ইলেকট্রন সংখ্যা হবে এই যে 9 প্লাস 1। প্লাস 1 কেন? কারণ ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়েছে, ফ্লোরিন মাইনাস হয়েছে, তার কারণে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 প্লাস 1 সমান সমান কত? 10। ওকে, এবার আসো সোডিয়ামের কাছে। সোডিয়ামের কি কাহিনী? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল কত? 11। কেন? কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ওকে, 11। এখন এই যে প্লাস চিহ্ন কখন আসে? যখন কোনো একটা মৌল বা পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে। কি করে? ত্যাগ করে। যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার মাথার উপর একটা প্লাস সিম্বল আসে। তার মানে এই যে 11টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন কি করা হয়েছে? ত্যাগ করা হয়েছে। তার মানে -1, দ্যাট মিন্স 10। তার মানে খেয়াল করছো, যখন ক্লোরিনের মাথায় মাইনাস তখন আমি ইলেকট্রন সংখ্যা প্লাস করতেছি, যখন সোডিয়ামের মাথায় প্লাস তখন আমি ইলেকট্রন সংখ্যা মাইনাস করতেছি, অপোজিট। ঠিক আছে, এখন দেখো ভালো মতো খেয়াল করো, এখানে 10 ইলেকট্রন সংখ্যা, এখানে কত? 10। তার মানে দুইজনের ইলেকট্রন সংখ্যা কি? সমান। তার কারণে আমি বলতে পারি যে F মাইনাস এবং Na প্লাস পরস্পরের আইসো ইলেকট্রন। বুঝতে পেরেছো? এটা তো আমরা আয়ন দেখলাম। চলো আমরা আর একটু ডিপে গিয়ে দেখি। কিভাবে ডিপে দেখবো? দেখো, আমরা একটু দেখবো যে কিভাবে একটা যৌগের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়। যেমন মনে করো কার্বন ডাই অক্সাইড। আমরা বের করবো যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে মোট কতটি ইলেকট্রন আছে। চলো, কার্বনের মধ্যে ইলেকট্রন কয়টা আছে বলতো? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার কারণে ইলেকট্রন আছে কয়টা? 6টা। ওকে, অক্সিজেনের কত? 8, তার কারণে ইলেকট্রন আছে কয়টা? 8টা। কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে? একটা আছে না, কিন্তু এই যে দেখো 2, দুইটা, তার কারণে কি হচ্ছে? ইনটু 2। তার মানে 6 প্লাস 8 ইনটু 2, তাহলে কত হচ্ছে দেখো? 6 প্লাস 8 দ্বিগুণে 16, তাহলে 16 আর 6 যোগ করলে কত আসে? 22। তাহলে কার্বন ডাই অক্সাইডের মোট ইলেকট্রন সংখ্যা কত? 22। আচ্ছা আসো আর একটু কঠিন করি, কঠিন কি? মনে করো NO3 মাইনাস। এখন কিভাবে করব? এই যে N, নাইট্রোজেনের কত বলতো? সংখ্যা হচ্ছে 7, পারমাণবিক সংখ্যা 7, তাহলে ইলেকট্রন কয়টা? 7টা। ওকে, 7 প্লাস অক্সিজেনের কত? 8, তার কারণে 8, কিন্তু অক্সিজেন আছে কয়টা? 3টা, তাই না? তার কারণে ইনটু 3। এখন দেখো উপরে আছে মাইনাস। মাইনাস মানে কি? মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। যেহেতু মাইনাস আছে তাই কি দিব? ইলেকট্রন সংখ্যা +1। বুঝতে পারছো? তাহলে কত? এখানে আছে 7 প্লাস 3 24 প্লাস 1, 24 থেকে 25, 25 এর সাথে কত? 32। বুঝতে পারছো? তাহলে NO3 মাইনাস এর ইলেকট্রন সংখ্যা কত? 32। বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে SO4 মাইনাস এই আয়নের মধ্যে মোট কতটি ইলেকট্রন রয়েছে। ধন্যবাদ।